হাজারটা চাঁদ আসলেও সেই রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। এই লাইনটা জাস্ট মন ছুঁয়ে গেছে। নমস্কার, আমি প্রত্যয়, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা এখন কথা বলবো বহু প্রতীক্ষিত কাজ আরফান নিশোর দাগির ট্রেলার, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখলাম। আমি বাড়িতে ছিলাম না অ্যাকচুয়ালি। আমি ট্রেলারটা দেখে 2 মিনিট 27 সেকেন্ডের একটি ট্রেলার। এই ট্রেলারটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আর আমি যে কিভাবে ভাষায় প্রকাশ করব, যে মেকার্সরা এত সুন্দরভাবে সেটাকে রিপ্রেজেন্ট করেছেন, এবং প্রত্যেকটি ফ্রেমে আপনি আরফান নিশোর পারফরমেন্সটা শুধু জাস্ট দেখুন। গল্পটা যে একদম আলাদা, নতুনত্ব। আপনি কিন্তু এই গল্পের সাথে অন্য যে কোনো সিনেমা আপনি ধারণা করতেই পারবেন না। এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি। গল্পটার মধ্যে নতুনত্ব তো থাকবেই। মেকার্সরা এত সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেছেন, আপনি গল্পের কোনো আঁচ করতেই পারবেন না। আপনি 10 বার দেখে নিন, 20 বার দেখে নিন, গল্পের ধারণা কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, একটা জিনিস এই ট্রেলার দেখে যেটা বলতেই হয়, যে ট্রেলারের গল্পটা আমি আমার মতো প্রেডিক্ট করতে পারছি, যে আরফান নিশো এবং তমা মির্জা, তারা দুজনে হচ্ছে কাপেল, তাদের একটা ভালোবাসা সম্পর্ক ছিল। তা কোনো একটা কারণবশত, হয় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, যাই হোক না কেন, আরফান নিশোর হাতে কোনো একটা মানুষ খুন হয়ে যায়। কেননা ট্রেলারের প্রথমেই দেখবেন একজন মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি আরফান নিশোকে অভিশাপ দিচ্ছেন যে তুই আমার ছেলে যেরকম ক্ষতি করেছিস, তোর জন্য খোদা তোকে মাফ করবে না, তোর পানিও জুটবে না, এরকম নানা রকমভাবে তাকে কিন্তু অভিশাপ দিচ্ছে। এরপর এই 14 বছর জেলে কাটানোর পর তারপরে সে বাড়ি ফিরছে। এরপর বাবা তাকে বলছে যে এই 14 বছরের তুই জেলে যে কেটে এসেছিস সেটার তো একটা দাগ আছে, এবার সমাজ তোকে কি চোখে দেখবে। এরপর আমরা আরফান নিশোর ক্যারেক্টারটা দেখছি, সে তমা মির্জার সাথে দেখা করতে যাচ্ছে। তমা মির্জার মনে হচ্ছে তমা মির্জার কিন্তু বিয়ে হয়ে গেছে। এরপর আরেকটি মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আরফান নিশোর সাথে তার কনভারসেশন হচ্ছে একটি ক্যাফেটেরিয়ায়। তারা দুজনে কথা বলছে এবং আরফান নিশো জানান যে তিনি একজন আসামি, জেল ফেরত। তা ছোট একটা জায়গায় তিনি কাজকর্ম করছেন। তারপরে একজন অ্যান্টাগনিস্টকে আমরা দেখতে পাচ্ছি। লাস্টে গিয়ে দেখবেন এই পোর্শনে একটা বাচ্চা মেয়েকে আরফান নিশো সাইকেল চালানো শেখাচ্ছেন। তার ট্রেলার জুড়ে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আমরা পাচ্ছি। তমা মির্জা, আরেকটি মেয়ে, আরেকটি দেখবেন বাচ্চা মেয়ে, একজন অ্যান্টাগনিস্ট। তো প্রচুর কিন্তু ক্যারেক্টার থাকতে চলেছে, এবং তাদের সম্পর্কের যে কি কি ইকুয়েশন, এটা কিন্তু মেকার্সরা আমাদেরকে সেরকমভাবে জানাচ্ছে না। গল্পের মধ্যে কিন্তু অনেক টুইস্ট অ্যান্ড টার্ন থাকতে চলেছে, এটা কিন্তু হলপ করে বলতে পারি। গল্পটা একদম স্ট্রং হবে, স্টোরি টেলিং প্রচণ্ড মজবুত হবে, টাইট হবে। আমি চাই এটা স্ক্রিন প্লে একদম প্রথম থেকে যেরকমভাবে এই ট্রেলারটাকে প্রেজেন্ট করেছে, ট্রেলারটা যথেষ্ট টাইট, এঙ্গেজিং, যেটা দেখতে ভাল লাগছে। মাঝখানে পোর্শনে দেখবেন একটা স্যাড সং আছে, শুনতে পাচ্ছি। সেই গানটা মানে এত সুদিং, এত ভালো লাগছে। এবং প্রত্যেকটি ফ্রেমে আরফান নিশোর আপনি পারফরমেন্সটা শুধু দেখুন। আমার কিন্তু এই ট্রেলারটা ব্যাপক লেগেছে। ওয়েল প্রেজেন্টেশন, খুব পলিশড, ক্যামেরার কাজ খুব ভালো। যেরকমভাবে প্রত্যেকটা শট যেরকমভাবে ক্যাপচার করা হয়েছে, সেটা যে কোনো দৃশ্য হোক সেটা দেখতে খুব ভালো লাগছে। ট্রেলার কাটিংটা খুব সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব ভালো লাগছে। এই ট্রেলারের মধ্যে দেখে বোঝা যাচ্ছে ট্রেলারের গল্প তো খুব ইউনিক হতে চলেছে। প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের পেছনের ব্যাক স্টোরি খুব সুন্দরভাবে এখানে এস্টাবলিশ করা হবে। নিশোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, তমা মির্জাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, অন্যান্য চরিত্রদেরও কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। খুব বুদ্ধিদীপ্তভাবে কিন্তু ট্রেলারটাকে এনেছে, যাতে কোনো মানুষ এই ট্রেলারটা দেখে কোনো গল্প প্রেডিক্টই না করতে পারে। একটা কথাই বলবো শেষমেশ, দাগি কিন্তু এই ঈদে মানুষের মনে দাগ কাটতে চলেছে। এটা কিন্তু 200% গ্যারেন্টি দিয়ে বললাম। নিশো কিন্তু আবারও প্রমাণ করে দিলেন তিনি সত্যিই বস। হ্যাটস অফ, তিনি যেরকমভাবে স্ক্রিনে এসেছেন, জাস্ট স্ক্রিন খেয়ে নিয়েছেন। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ভালোবাসা দিও, সাপোর্ট রেখো। বাই।